হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, কেউ স্কিপ করবেন না। পাশে থাকুন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সব সময় রয়েছেন, আমাকে সাপোর্ট করছেন। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন তাহলে এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে একটু সাবু নিয়ে নিয়েছি। এই সাবুদানারই একটি রেসিপি শেয়ার করব। সাবুদানা দিয়ে তো অনেক কিছুই বানানো যায়। আমি এই সাবুদানা দিয়ে অন্য রকমের একটি রেসিপি বানাতে চলেছি। আমি এই রকম বাটি দিয়ে 2 বাটি মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এখানে আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি 2 বাটি সাবুদানাগুলোকে দিয়ে নেব। এখানে আমি আরও 1 বাটি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছি। সাবুদানাগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখব। সাবুগুলো আমার ভেজানো ছিল, সেই সাবুগুলো ভিজিয়ে এরকম হয়েছে। এখানে আমি কড়াতে জল দিয়ে নিয়েছি। জলগুলো গরম হবে। জলটি বেশ কেবল ফুটতে শুরু করছে। এরকম সময়ে আমি ভেজানো সাবুদানাগুলোকে এই জলের মধ্যে দিয়ে নেব। সব সাবুগুলোকেই আমি এভাবে জলের মধ্যে দিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে এইভাবে অনবরত নাড়তে থাকব। আমি যতক্ষণ না এই সাবুদানাগুলো পুরোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ফোটাবো। সাবুদানাকে একটু বেশ ভালোভাবেই ফুটিয়ে নিতে হয়, একটু টাইম দিয়ে। যেহেতু আমার এই সাবুদানাগুলো বড় বড় সাবুদানা ছিল, সেই জন্য এটাকে একটু বেশি করেই ফুটিয়ে নিতে হবে, যাতে সবগুলো গলে যায়। এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। একটু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কেউ চাইলে এখানে জিরে গুঁড়ো কেউ অ্যাড করা যায়। এটি আমার অনেকটা গলা গলা হয়ে গেছে, আর কিছুগুলো একটু গোটা গোটা রয়েছে। আমি একে আর খুব বেশি ফুটিয়ে নেব না, আমি এখন নামিয়ে নেব। এখানে একটি পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি কালো জিরে অ্যাড করছি। এবার এই কালো জিরেগুলোকে আমি একটু ভালোভাবে এগুলোর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আমি সাবুদানার গুলো দিয়ে পাঁপড় দেব। পাঁপড় তো আমাদের সবার ঘরে রাখতেই হয়। আমি এখানে কয়েকটি প্লেট নিয়ে নিয়েছি, আর এই প্লেটগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এগুলোতেই আমি এই সাবুদানার পাঁপড়গুলো দেব। প্লেটে দেব আমি এই জন্যই, প্লেটে দিলে এগুলো বেশ গোল গোল আকার হবে। এইভাবে আমি প্লেটের মধ্যে দিয়ে নেব। এগুলো একদম গোল
দোকানের পাঁপড়ের মতো হবে। এটাকে এখন আমি শুকোতে দেবো। এইভাবে আমি সবগুলো প্লেটেই দিয়ে নেব। এটিতেও দিয়ে নিলাম। এইভাবে দিলে পাঁপড়গুলো গোল গোল শেপ হবে, দেখতে সুন্দর হবে। আমি সবগুলো প্লেটেই এইভাবে দিয়ে নিয়েছি। সবগুলো প্লেটে এইভাবে দিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রৌদ্রুতে দেব। আমি প্লেটগুলোকে এখানে এইভাবে রৌদ্রুতে শুকোতে দিয়ে দিয়েছি। বাকি যে আমার সাবুর ফোটানো পাঁপড় দিইনি এখনও, সেগুলোকেও আমি এখন দিয়ে নেব। এখানে লঙ্কা গুঁড়ো দেবার পরে আবার ফুটতে শুরু করেছে। আমি একটু নুন দিয়ে নেব। আমি একটু নুন দিয়ে নিলাম। নুনগুলোকে আমি একটু ভালোভাবে এর সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। এটি আমার হয়ে এসেছে। নুন দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। আমার ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমি যে পাঁপড়গুলোকে রৌদ্রুতে দিয়েছিলাম সেগুলো এরকম হয়েছে। আমি এবার এগুলোকে একটা করে উল্টে দেব। এই জন্যই, তাহলে এর এক পিঠটা প্রায় শুকনো হয়েছে, অন্য পিঠটাকেও শুকোনোর দরকার। সেই জন্য এগুলোকে এইভাবে উল্টে রৌদ্রুতে দিচ্ছি। সেমভাবে আমি এটিকেও এইভাবে উল্টে উল্টে রৌদ্রুতে দেব। তাহলে এই দিকটাও শুকনো হবে। সেমভাবে আমি সবগুলোকেই করে নেব। আমার সাবুদানার পাঁপড়গুলো শুকিয়ে খুব সুন্দর হয়েছে। এত সুন্দর ও স্বচ্ছ, আপনাদেরকে দেখিয়ে দিই, এতটাই স্বচ্ছ হয়েছে। হয়তো কোনোগুলো একটু শুকোয়নি, আর একদিন হয়তো রৌদ্রুতে দিতে হবে। এগুলো ভাজলে এত সুন্দর হবে, আর অনেক দিন ধরে এগুলো খাওয়া যায়। খেতেও ভীষণ টেস্টি, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। সবগুলোই সুন্দরভাবে হয়েছে। এরপরে আমি এগুলো তো স্টোর করে রাখতেই পারবো। সবগুলোই আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো আমি করে নিয়েছি। আর আমি বাকিগুলো যেই পাঁপড়গুলো দিয়েছিলাম দু রকমভাবে দিয়েছি। কিছুটা আমি একটু ছোট ছোট আকারেও দিয়েছি। এগুলোও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এগুলো আমি সারা বছর ধরে খেতে পারবো। পাঁপড়গুলো এইভাবে করলে, স্টোর করে রাখলে সারা বছর একটু একটু করে খাওয়া যায়। পাঁপড়গুলোকে আমি এবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার সাবুদানার পাঁপড়গুলো আরও একটু রৌদ্রুতে দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে শুকিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভেজে নেব। এত সুন্দরভাবে এগুলো শুকিয়েছে, ভীষণই স্বচ্ছ হয়েছে। কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে ছাড়ব। পাঁপড়গুলো খুব সুন্দর ফুলছে। এইভাবে আমি পাঁপড়গুলোকে ছাড়ছি। কত সুন্দরভাবে ফুলছে, আপনারাই দেখুন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এগুলো চায়ের সঙ্গে বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমার পাশে সবসময় রয়েছে, আমাকে সাপোর্ট করছেন। আমার প্রত্যেকটি পাঁপড়ই খুব সুন্দরভাবে ফুলছে। নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কেউ চাইলে এগুলোকে একটু লাল লাল করেও ভাজতে পারেন।
আমার সাবুর পাঁপড়ে এই রেসিপিটি কমপ্লিট হয়েছে, রেডি টু সার্ভ। দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো, ভীষণই সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো এইরকম গোটা গোটা রয়েছে, বেশ সুন্দর, খেতেও ভীষণ টেস্টি। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।